আপনার চিন্তা রেডিও কিংবা টেলিভিশনে অথবা লাইভে প্রচার হচ্ছে অথবা ইউটিউবে প্রচার করা হচ্ছে। এই ধরনের চিন্তাভাবনা কি মানসিক রোগের লক্ষণ, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আচুমা রাজু। বর্তমান সময়ে এই ধরনের লক্ষণ প্রায় অনেকের ভিতরে দেখা যায়। আপনারা জানেন এটা কিন্তু একটা মানসিক রোগ, তার একটা লক্ষণ। এই ধরনের লক্ষণ যারা থাকে তার ভিতরে আরও বেশ কিছু লক্ষণ থাকতে পারে, একটু মিলিয়ে দেখবেন সেগুলো আছে কিনা। অনেক সময় আমরা বলি ডিলিউশন, হ্যালুসিনেশন। এখন যার ভিতরে ডিলিউশন থাকে তার ভিতর বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, ভ্রান্ত যে বিশ্বাস সেটি কিন্তু থাকে। হয়তোবা সে মনে করে যে তাকে কেউ ক্ষতি করতে চাচ্ছে। সে নিজেকে অনেক সময় অনেক বড় মনে করে, সৃষ্টিকর্তার সমতুল্য মনে করে, নবীজির সমতুল্য মনে করে। অনেক সময় অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে, মনে হচ্ছে তাকে কেউ ক্ষতি করতে যাচ্ছে। তার কথাগুলো হচ্ছে যে কোনো মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে, যেটাকে আমরা বলি থট ব্রডকাস্টিং। অনেক চিন্তা তার মাথায় কেউ কেউ ঢুকিয়ে দিচ্ছে, সে চাইলেও এটাকে কমাতে পারছে না। এই ধরনের সমস্যা যখন কারো ভিতরে থাকে তখন এটা ডিলিউশনের লক্ষণ হিসেবে আসতে পারে। হ্যালুসিনেশনও থাকতে পারে। সেটা কি? এই ব্যক্তি এমন কিছু দেখে যা অন্যরা দেখে না। সে একা একা কথা বলে, একা একা হাসে, অনেক সময় এমন কিছু অঙ্গভঙ্গি করে যেগুলো আশেপাশের মানুষ দেখে বিভিন্ন রকমের তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে, তাদেরকে বিরক্ত করার চেষ্টা করে। তাহলে এই যে সমস্যাগুলো, এটা কিন্তু সিজোফ্রেনিয়ার লক্ষণ। এখন কারো যদি এরকম হয় যে আমার কথাগুলো অন্যরা জেনে যাওয়ার জন্য সবসময় অস্থির থাকে, জানতে চাচ্ছে, আমার হয়তো ক্ষতি করতে চাচ্ছে, সেক্ষেত্রে এগুলো মানসিক রোগের লক্ষণ। এখন এই যে মানসিক রোগটি, যেটাকে সিজোফ্রেনিয়া বলা হয়ে থাকে, এটা বলা হয় সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন। অর্থাৎ মানসিক রোগের শতে শতে ধরন আছে, তার ভিতরে একটি হলো সিজোফ্রেনিয়া। এখন সিজোফ্রেনিয়া যদি কারোর ভিতরে থাকে তার চিকিৎসাটা কিন্তু প্রথমেই করতে হয় কোনো একজন সাইকিয়াট্রিস্টের দ্বারা। আপনার এই যে চিন্তাটা যদি এমন হয় যে খুব বেশি দিনের না, একটাই কেবলমাত্র লক্ষণ, এবং তার ভিতরে হয়তো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকতে পারে, চেষ্টা করে বা চিন্তা করে একটু দেখতে পারেন এই লক্ষণগুলো আসলে কতদিন ধরে হচ্ছে। যদি কোনো একটা ইনসিডেন্টের পর থেকে হঠাৎ করে হচ্ছে, হতে পারে তার ভিতরে একটা ট্রমা কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে। আমার বিষয়গুলো অন্যরা জেনে যাবে না তো, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো। এই বিষয়গুলো হলে তখন কি করতে হবে, আপনাকে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিতে পারেন। তিনি হয়তো বা আইডেন্টিফাই করার পর বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস রয়েছে। ইএমডিআর খুবই ভালো কাজ করে, আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন আর রিপ্রসেসিং, সেটি কিন্তু তার জন্য এফেক্টিভ হতে পারে। সিবিটি থেরাপিও কিন্তু অনেক ইফেক্টিভ হতে পারে। যদি এমন হয় সমস্যাটি আসলে কন্ট্রোলেবল না, তখন যেটা করতে হয়, আমরা যেটা করি, কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি। তিনি ইনিশিয়ালি তার ডায়াগনোসিস করার পর যদি দেখে সিজোফ্রেনিয়ার লক্ষণ অথবা ডিলিউশন হ্যালুসিনেশনের কোনো একটা লক্ষণ, তখন তার ওষুধ দিয়ে থাকে। তখন এই ওষুধের মাধ্যমে তার এই যে সমস্যাটা আস্তে কমতে থাকে। যখন একদম কমে যায় তখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুরু করতে হয়। তো এই ধরনের লক্ষণ কারোর ভিতরে যদি থাকে, যত দ্রুত সম্ভব আপনার কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। এই রোগটা সম্পূর্ণভাবে ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।